স্টাফ রিপোর্টার, দৈনিক বার্তা খোলা কাগজ স্টাফ রিপোর্টার। স্যার আপনাকে অভিনন্দন। আজকে আপনার সাথে কথা বলবো বলে চুল কাটাইছি আর মাথায় মেহেদি দিয়েছি স্যার, গুরুত্বপূর্ণ তিনটা কথা বলবো। আমাদের বর্তমানে রাজশাহীতে যে তেলের সংকট, দীর্ঘ আপনার পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ মোটরসাইকেল, কার, মাইক্রো সারি, তো এগুলো স্যার এই কয়দিনের মধ্যে আমরা মানে তদন্ত করে যেটা জানতে পেরেছি সেটা হলো যে এখন বিভিন্ন উপজেলা থেকে, রাজশাহীর বিভিন্ন জেলা উপজেলা থেকে আসে তেল নিতে। এখন কোনো কোনো পাম্পে 300 টাকা তেল দেয়, কোনো পাম্পে 500 টাকা তেল দেয়। এরা গোটা রাজশাহী শহরের সকল পাম্পগুলি ঘুরে এই ট্যাঙ্কি লোড করে চলে যায়, আবার আনলোড করে ওইগুলো গ্রামের দিকে 300-400 টাকা লিটারে বিক্রি করে। এবং এরাই প্রতিদিন এই যে পাম্পে তেল দেয় এসে ভিড় করে। আপনি মোটরসাইকেলের নাম্বার প্লেটগুলি দেখলেই দেখা যাবে যে ওই চাঁপাইনবাবগঞ্জ, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকা, বিভিন্ন মেহেরপুর, বিভিন্ন নেম প্লেট। তো স্যার আপনার কাছে আমার এই একটা পরামর্শ বলতে পারেন যে যদি রাজশাহীতে যেসব মানে যাদের মোটরসাইকেল আছে তাদের ড্রাইভিং লাইসেন্স, তারপরে মোটরসাইকেলের কাগজ, এগুলো নিয়ে আর হচ্ছে ভোটার আইডি নিয়ে যদি আপনি একটা টোকেন করে দিতেন এবং তেলের একটা লিমিট করে দিতেন। আপনি একটু ব্যাকডেটে চলে গেছেন, সেটা হচ্ছে আপনার এই কথাগুলো নিয়ে অলরেডি আমরা এইভাবেই একটা অলরেডি শুরু করে দিয়েছি একটা কার্ড। সেটা হচ্ছে আমাদের রাজশাহীতে এখন সাংবাদিক সমস্যাটা একটু তীব্র। যেমন আমরা যারা রাজশাহীর স্থানীয় পত্রিকায় কাজ করি, যারা জাতীয় পত্রিকায় কাজ করে, তাদের আন্ডারে একটা স্টাফ রিপোর্টার, একটা ফটো সাংবাদিক থাকে। আমরা যারা স্থানীয় পত্রিকায় স্টাফ রিপোর্টার বা প্রতিনিধি হিসাবে কাজ করি, আমাদের হচ্ছে নির্দিষ্ট একটা আপনার গণ্ডি আছে যে এর বাইরে আমরা যেতে পারবো। কিন্তু দেখা যায় যে এখন অনলাইন হওয়াতে রাজশাহীর লোকজন জেলাগুলিতে যে পুকুর খননের ঠিকানায় যে পুলিশ প্রশাসন আমরা দেখব পুকুর খনন করে, এইরকম ঘটনা আমরা অনেক দেখেছি এবং জেনেছি। আচ্ছা, এই স্যার সংশ্লিষ্ট থানায় জানাবে, থানা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর 3 নম্বর সংকট হচ্ছে স্যার আমাদের রাজশাহী শহরে যে অবশিষ্ট যে পুকুরগুলি আছে এগুলো কিন্তু এই শিয়ালের মতো গভীর রাত্রে ভরাট হয়ে যাচ্ছে। অলরেডি বিলশিমলাতে গতকাল রাত্রে থেকে একটা পুকুর ভরাট হচ্ছে, বিষয়টা আপনি দেখবেন। ধন্যবাদ স্যার। তথ্যগুলো তুলে ধরতে পারবেন, আমি তো পারবো না। আমার কাজ বাস্তবায়ন করার জন্য আপনারাই সহযোগিতা করতে পারেন। আপনাদের সহযোগিতা আমি কামনা করি। আমি শুধু মজলিসের সবার মধ্যে সীমাবদ্ধ। কি ধরনের প্রশাসন প্রত্যাশা করে, আপনারা কিভাবে জেলা প্রশাসনকে দেখতে চান? জেলা রয়েছে জনসেবা, এটা তো আমরা জানি। আপনারা জানেন যে 5ই অগস্ট আমরা একটা খানারেবল অবস্থা থেকে চলে, আপনারা জানেন যে এখন বর্তমান যদি বৈশ্বিক সমস্যা নিয়ে আমরা চলছি রয়েছে, সেটাও আমাদের জানাবো। আমরা যাতে আমরা সুন্দর একটা পরিবেশ দিতে পারি।